নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখ, বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে শরীরের বৃদ্ধি ও বিকাশ, বডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের, তোমাদের যে বিজ্ঞান বই আছে সেই বইয়ের টপিক। তো এটার ব্যাপারে যা যা জানা আমাদের দরকার, যা যা জানা তোমাদের দরকার, সেগুলো কিন্তু আজকে আমরা এই ক্লাসের মধ্যে জানবো। এবং শুধু জানবো তাই নয়, সেটা ব্যাপারের শেষেও আমরা একটা এমসিকিউ করব। অর্থাৎ কি, আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, মানে যেগুলো পড়াবো সেগুলোর বিষয়ে, সেগুলোর বাইরে জিজ্ঞাসা করব না। যেগুলো পড়াবো সেগুলোর ভেতরেই তোমাদের এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমাদেরকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এবং ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো রকম মনে প্রশ্ন থাকে যে এটা আমি বুঝতে পারলাম না, বা এটা কি হবে, বা আরো অন্যরকম যে কোনো কিছু প্রশ্ন থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে? যাতে আমি পরের ক্লাসে হলেও তোমাদেরকে সেই ডাউটটা, তোমাদের যে সমস্যাটা, সেটা সমাধান করতে পারি। তো চলো, ক্লাস শুরু করার আগে আমরা একজন মহান ব্যক্তির উক্তি পড়ে নিই। আশা করছি তোমরা সবাই আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে একজন মহান ব্যক্তির ছবি রয়েছে। সেই মহান ব্যক্তিটিকে আশা করছি তোমরা সবাই চেনো, এর আগেও আমরা এনার উক্তি পড়েছি। ইনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, একজন সায়েন্টিস্ট ছিলেন, ভারতীয় বিজ্ঞানী ছিলেন একজন। ঠিক আছে? তো দেখো, তিনি কি বলেছেন। তিনি তার উক্তিতে বলেছেন যে, যে অন্যদের জানে সে শিক্ষিত। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। বলছে যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। তো এই যে উক্তিটি তিনি কেন করেছেন, এর মূল ভাব কি, অর্থাৎ এর পিছনে যে একটা ডিপ মিনিং থাকে, গভীর একটা অর্থ থাকে, সেই অর্থটা কি সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। বলছে, শিক্ষা মানুষকে জ্ঞানার্জনের, অর্থাৎ জ্ঞান অর্জনের পথ দেখায়। জ্ঞান অর্জন বলতে কোনটা? শিক্ষা কি? যে অন্যদের জানে সে শিক্ষিত, অর্থাৎ সেটা হচ্ছে শিক্ষিতা, শিক্ষা। ঠিক আছে? এবার বলছে, শিক্ষা মানুষকে জ্ঞান অর্জনের পথ দেখায়। একজন শিক্ষিত ব্যক্তি বই পড়ে, শিক্ষক ও সমাজ থেকে অনেক কিছু জানতে পারে। একজন শিক্ষিত ব্যক্তি বই পড়ে, শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের কাছ থেকে অনেক কিছু কিন্তু জানতে পারে। কিন্তু কেবল বাইরের জ্ঞান জ্ঞান অর্জন করলে, অর্থাৎ বই টই পড়লে, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জানলেই, জ্ঞান অর্জন করলেই মানুষ সত্যিকারের জ্ঞানী হয় না। তাহলে জ্ঞানী হতে গেলে কি করতে হয়? দেখো, বলছে যে ব্যক্তি নিজের শক্তি, অর্থাৎ তার নিজের ভিতরে কতটা পরিমাণে শক্তি আছে, কি কি প্রতিভা আছে, দুর্বলতা, এবং তার কি কি উইকনেস, তার ভিতরে নিজের ভিতরে কি কি দুর্বলতা আছে, চিন্তা ও মননকে বুঝতে পারে, অর্থাৎ নিজের চিন্তা শক্তি ও মনকে বুঝতে পারে। ঠিক আছে? সেই সত্যিকার অর্থে জ্ঞানী, সেই হচ্ছে কিন্তু জ্ঞানী। ঠিক আছে? কারণ আত্মজ্ঞানী, আত্মজ্ঞান মানে কি? নিজের ভিতরে যে জ্ঞান আছে, যে জ্ঞানটা তোমার নিজের, যেটা তুমি কোনো বই পড়ে বা কারো কাছ থেকে নিচ্ছ না, যে জ্ঞানটা তোমার নিজের, সেই জ্ঞানই হচ্ছে কি, মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে, নীতি নৈতিকতার পথে চলতে, অর্থাৎ নীতি নৈতিকতা বলতে সঠিক পথে চলতে, ঠিক আছে, ভুল পথে নয়, এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, অর্থাৎ আমাদের জীবনের প্রকৃত যে উদ্দেশ্য কি সেটা বুঝতে সাহায্য করে। কে? না, এই
আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান যা আছে সে কিন্তু আসল জ্ঞানী। ঠিক আছে। না হলে বই পড়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে শিক্ষা লাভ কিন্তু সবাই করতে পারে। জ্ঞানী সেই যে নিজের আত্মজ্ঞানকে উপলব্ধি করেছেন। ঠিক আছে। বলছে শুধু তথ্য মুখস্থ করলেই বা ডিগ্রি পেলেই, মানে কি সার্টিফিকেট, শুধু ডিগ্রি পেলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। জ্ঞান না থাকলে সেই শিক্ষা নিরর্থক। শিক্ষা তখনই মূল্যবান যখন তা মানুষকে আত্মজ্ঞান, বিবেক ও মানবতার পথে পরিচালিত করে। আমি এইটাই একটু ইংরেজিতে বলে দিচ্ছি, শুনে নাও। এডুকেশন শোস দ্য প্যাথ টু গেনিং নলেজ। An educated person learns many things from books, teachers, and society. But merely knowing about the external world does not make one truly wise. A person who understands his own strength, weakness, thoughts, and mind is truly wise. Self knowledge helps a person make the right decision, follow moral values, and realize the true purpose of life. Just memorizing facts or earning degrees does not complete one's education. Without wisdom, education becomes meaningless. Education has real value only when it leads a person toward self awareness, consciousness, and humanity. Conscience and humanity. তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে যে এই ডক্টর এপিজে আব্দুল কালামের যে এই যে বাণীটি, যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। এই যে বাণীটা, এই বাণীটার আসল অর্থ আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো। আমাদের মেন টপিক কি, চলো দেখি। আমি দেখেছি বোর্ডে, আরেকবার এরপর আমরা প্রেজেন্টেশনের সাহায্য দেখবো। দেখো, তোমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে হবে আমাদের স্ক্রিনটাতে। আমার স্ক্রিনে কি লেখা রয়েছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অফ দ্য হিউম্যান বডি। শরীরের বৃদ্ধি ও বিকাশ। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান বডি, শরীরের বৃদ্ধি ও বিকাশ। এটা হচ্ছে আমাদের কিন্তু আজকের এই আমাদের বিজ্ঞান বিষয় বা ক্লাসের কিন্তু মেন টপিক। তো আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে জানতে গেলে আগে কি জানতে হবে? আগে জানতে হবে শরীরের বৃদ্ধি বা শরীরের যে বিকাশ, সেই জিনিস দুটো কি কি জিনিস। বৃদ্ধি বা কি জিনিস আর বিকাশই কি জিনিস। অনেকজন মনে করে দুটো জিনিস কিন্তু একই, অনেকে মনে করে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়, দুটো আলাদা আলাদা বিষয়। ঠিক আছে। তো এই যে বলছে বৃদ্ধি কি এবং বিকাশ কি, তাহলে প্রথমে চলো জেনে নিই বৃদ্ধি কি। দেখো, এখানে তোমরা দুটো ছবি আশা করছি দেখতে পাচ্ছ। দুটো ছবিতে একটাতে রয়েছে একটা মানুষ ওজন মাপছে, অর্থাৎ সে তার আগের থেকে কত ওজন বেড়েছে বা কমেছে এই যে মাপছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই একটা ছবি। আর ডান পাশের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে তার উচ্চতা মাপছে, হাইট মাপছে। একটা ওয়েট মাপছে, একটা হাইট মাপছে। তো বাচ্চা ছেলেটা কি দেখছে? সে আগের থেকে কতটা বেড়েছে। কমে তো যায় না হাইট, তাই না? সে দেখছে কতটা বেড়েছে, কিন্তু ওয়েটের বেলায় কি হয়? কমা বাড়া হয়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। তো সেটা কিন্তু এই দুটো ছবিতে তোমরা এই দুটো জিনিস কিন্তু দেখতে, এই ঘটনা দুটো দেখতে পাচ্ছ। তো এখানে বলছে বৃদ্ধি হচ্ছে এটাই। বৃদ্ধি মানে কি না, শরীরের আকার, অর্থাৎ মোটা হওয়া, পাতলা হওয়া, ওজন, এই যে ওজন মাপছে, ও উচ্চতার বৃদ্ধি এবং উচ্চতা যে বাড়ছে। অর্থাৎ অর্থাৎ যখন একজন শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, তার হাড়, পেশি ও অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়, একে বৃদ্ধি বলা হয়। গ্রোথ মিন্স দ্য ইনক্রিজ ইন দ্য সাইজ, হাইট অ্যান্ড ওয়েট অফ দ্য বডি। তাহলে বৃদ্ধি মানে বুঝতে পারলে, বৃদ্ধি মানে হচ্ছে শরীর পাতলা মোটা হওয়া, ওজনের
ওজন বাড়া কমা, উচ্চতা বাড়া, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, একটা উদাহরণ হচ্ছে একটি নবজাতক শিশু, নবজাতক মানে সদ্য হয়েছে যে, মানে নবজাতক বলতে ছোট বাচ্চা, শিশু উচ্চতা প্রায় 50 সেমি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উচ্চতা ও ওজনও বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে কিন্তু বৃদ্ধি, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে গ্রোথ। ঠিক আছে, এরপর আমরা দেখব বিকাশ জিনিসটা কি। এই যে এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, একটাতে রয়েছে প্রথমেই ছবিটাতে এখানে দেখতে পাচ্ছ একটা মানুষ কথা বলছে, দ্বিতীয় ছবিটাতে একটা মেয়ে কি করছে, পড়াশোনা করছে। ঠিক আছে, আর এখানে 3 নম্বর ছবিটাতে, নিচের ছবিটাতে দেখতে পাচ্ছ কি, মানুষ হাঁটা চলা করছে। এই যে ছোটবেলায় তোমরা দেখেছো, ছোটবেলায় বাচ্চা, ছোট বাচ্চা কি কথা বলতে পারে? হওয়ার 2-3 দিন পর পারে না, আস্তে আস্তে সময় লাগে, 1 বছর 1.5 বছর সময় লাগে। তারপরে কি সবাই কি বাচ্চা বয়সে সবাই পড়াশোনা করতে পারে? পারে না, সেগুলো শিখতে হয় আস্তে আস্তে, অ বা ক খ ABCD এগুলো শিখতে হয়। তারপরে কি হাঁটা, একটা বাচ্চাকে হাঁটতে শিখতে হয়, প্রথমে উঠবে, আস্তে আস্তে হামাগুড়ি দেয়, উঠবে আবার পড়ে যাবে, এইভাবে কিন্তু আস্তে আস্তে শেখে, নিজে নিজেই শেখে। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে বিকাশ। আরো ক্লিয়ার ভাবে বলছি, বিকাশ বলতে বোঝায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা, অর্থাৎ আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার কার্যক্ষমতা, মানসিক ও বুদ্ধিভিত্তিক দক্ষতা উন্নতি, মানসিক অর্থাৎ মনের পরিবর্তন, এবং বুদ্ধিভিত্তিক বুদ্ধির পরিবর্তন, বুদ্ধির বৃদ্ধি। ঠিক আছে, বুদ্ধি বাড়া। ঠিক আছে, সেটা হচ্ছে কি বিকাশ। বলছে ডেভেলপমেন্ট, বিকাশের ইংরেজি কি, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মিন্স দ্য ইমপ্রুভমেন্ট ইন দ্য ফাংশন অফ দ্য বডি পার্টস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস। উদাহরণ, একটি শিশু যখন হাঁটতে, কথা বলতে বা পড়তে শেখে, তখন তার বিকাশ ঘটে। তার মানে এইগুলোর মাধ্যমে, এই তিনটে ছবির মাধ্যমে কিন্তু তাদের বিকাশ ঘটছে বলে বোঝা যাচ্ছে। তাহলে আশা করছি বুঝতে পারলে যে বৃদ্ধি কি আর বিকাশ কি, গ্রোথটা কি, হোয়াট ইজ গ্রোথ আর হোয়াট ইজ ডেভেলপমেন্ট। ওকে, এরপর আমরা এই দুটোকে আরো ক্লিয়ার ভাবে, আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ওয়ার্ড ওয়াল দেখবো, এদের পার্থক্য কি, মানে বৃদ্ধি, সরি, এই বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এখানে আমরা একটা পার্থক্য দেখবো, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। দেখো এখানে অনেক কটা আমাকে কিন্তু অপশন দেবে। দেখো অপশন গুলো দেখো, এখানে লেখা আছে বাঁ দিকেরটাতে বৃদ্ধি, গ্রোথ, ডান দিকেরটাতে লেখা আছে বিকাশ, ডেভেলপমেন্ট। এরপর আমরা এখানে পয়েন্ট গুলো দেওয়া আছে, বৃদ্ধির 4টে পয়েন্ট, বিকাশের 4টে পয়েন্ট। তাহলে বুঝতে পারবো বৃদ্ধি জিনিসটা কি, বিকাশ জিনিসটা কি, আরো ভালোভাবে বুঝতে পারবো এই পার্থক্যের মাধ্যমে। প্রথমে বলছে সারা জীবন চলে, কন্টিনিউস থ্রু আউট লাইফ। বৃদ্ধি সারা জীবন চলে, না বিকাশ সারা জীবন চলে? সারা জীবন ধরে কি তুমি লম্বা হতে থাকবে? থাকবে না, একটা সময় পর থেমে যাবে। সারা জীবন ধরে কি তোমার ওজন বাড়তে থাকবে? থাকবে না, একটা সময় পর কমে যাবে। তো এটা কি সারা জীবন ধরে চলে কি, বিকাশ। বিকাশ কিন্তু সারা জীবন ধরে চলবে, তুমি যত পড়াশোনা করবে, ঠিক আছে, যত নলেজ জ্ঞান নিতে পারবে, তত তোমার বিকাশ হবে, তাই না? আর এটা কি বলছে, যে সাধারণত শিশু অবস্থায় বেশি দেখা যায়। কোনটা? বৃদ্ধিটা শিশু অবস্থাতেই বেশি ঘটে, একটা সময় পর যখন 20 বছর 21 বছর বয়স হয়ে যাবে, ঠিক আছে, বা একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু বৃদ্ধি আর বা গ্রোথ যেটা ঘটে না। তো এটা কেন হবে, মোস্টলি হ্যাপেন ডিউরিং চাইল্ডহুড। ঠিক আছে,
তারপর কি বলছে, শরীরের আকার ও ওজন বাড়ে। কোথায়, বৃদ্ধিতে না বিকাশে? এখনই পড়লাম। সেটা হচ্ছে শরীরের আকার ও ওজন বাড়ে, ইনক্রিজ ইন বডি সাইজ অ্যান্ড ওয়েট, সেটা হচ্ছে বৃদ্ধিতে। ঠিক আছে। আর এটা কি হবে, শরীর মন ও বুদ্ধির উন্নতি হয়। শরীর মন ও বুদ্ধির উন্নতি হয় কিসে, বিকাশে। ইমপ্রুভমেন্ট ইন বডি মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স, পার্থক্যগুলো দেখো পাশে পাশে আছে, ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে। এটি পরিমাপ করা কঠিন। কি, পরিমাপ করা যায় না বিকাশ। আমার বুদ্ধি কতটা বিকাশ হলো আমি মাপতে পারবো, পারবে না। কিন্তু কতটা ওজন আমার বেড়েছে, কতটা হাইট আমার বেড়েছে, যেটা বৃদ্ধি, যেটা সেটা কিন্তু আমি মাপতে পারবো, এটি পরিমাপ করা যায়। যেমন উচ্চতা, ওজন, এগুলো ক্যান বি মেজার। ওকে। এবং শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এটি অন্তর্নিহিত পরিবর্তন, অর্থাৎ ইন্টারনাল চেঞ্জ। কোনটা, বিকাশ। বললাম এটা, এটা শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সেগুলো, অর্থাৎ বুদ্ধি, এটা কি আমি বাইরে থেকে দেখতে পাই? দেখতে পাই না, এ বিকাশ করছে, কথা বলতে পারছে। কোথায়, ভেতর থেকে আসছে, তাহলে এটা দেখতে পাচ্ছি না কথা বলাটা। তাহলে এটি হচ্ছে অন্তর্নিহিত। আর এটি বাহ্যিক পরিবর্তন, যেমন কি কেউ মোটা হয়ে যাচ্ছে, কেউ পাতলা হয়ে যাচ্ছে, দেখি চোখে দেখে বুঝতে পারছি। কেউ ওজন বেশি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে দেখতে পাচ্ছি, কারো হাইট বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এগুলো যে বাহ্যিক পরিবর্তন, এক্সটার্নাল চেঞ্জ। দেখো এরপর তোমরা এখানে দেখতে পাবে যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য গুলো। প্রথমে এটা হচ্ছে সাধারণত শিশু অবস্থায় বেশি দেখা যায়, মোস্টলি হ্যাপেন্স ডিউরিং চাইল্ডহুড। বিকাশ কি বলছে, সারা জীবন চলে, কোনো লিমিট নাই। ঠিক আছে, কন্টিনিউস থ্রু আউট লাইফ। 2 নম্বর বলছে শরীর বৃদ্ধিতে শরীরের আকার ও ওজন বাড়ে, ইনক্রিজ ইন বডি সাইজ অ্যান্ড ওয়েট। বিকাশে কি বলছে, 2 নম্বর পয়েন্ট, শরীর মন ও বুদ্ধির উন্নীত হয়, ইমপ্রুভমেন্ট ইন বডি মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স। বৃদ্ধি 3 নম্বরে বলছে এটি পরিমাপ করা যায়, তাই না, বৃদ্ধিতে পরিমাপ করা যায়, যেমন কি উচ্চতা, ওজন ইত্যাদি দিয়ে, ক্যান বি মেজার। ঠিক আছে, হাইট, ওয়েট, ইচ। তারপরে বিকাশে বলছে এটি পরিমাপ করা কঠিন, ক্যান নট বি ইজিলি মেজার, খুব সহজে কিন্তু এটা পরিমাপ করা যায় না, ডেভেলপটা, তাই না। বৃদ্ধির লাস্ট পয়েন্ট বলছে এটা বাহ্যিক পরিবর্তন, অর্থাৎ চোখে দেখা যায়, আমরা দেখতে পারি, বুঝতে পারি বাইরে থেকে, বাহ্যিক মানে বাইরে থেকে, এক্সটার্নাল চেঞ্জ। ঠিক আছে। আর বিকাশ বলছে এটি অন্তর্নিহিত পরিবর্তন, ইন্টারনাল চেঞ্জ। ক্লাসে হচ্ছে তোমরা বুঝতে পারলে, খুব ভালোভাবে ক্লিয়ার হলো বৃদ্ধি জিনিসটা কি এবং বিকাশ জিনিসটা কি। এরপর চলো একটু দেখে নিই যে বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে এমন কারণ সমূহ। কয়েকটা কারণ আছে যেগুলো বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে, কম বাড়া হয়, অর্থাৎ কম 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 বেশি হয় বৃদ্ধি ও বিকাশে, সেগুলো একটা করে আমি এখানে লিখবো বোর্ডে। 1 নম্বর বলছে বংশগত কারণ। বংশগত কারণ, ইংরেজিটা লিখে দিচ্ছি হেরিডিটি, এবং মুখে বাংলাটা বলে দিচ্ছি। এর বাংলাটা হচ্ছে বংশগত কারণ। বলছে বাবা মায়ের শারীরিক গঠন, উচ্চতা ও রং ইত্যাদি সন্তানের মধ্যে আসে। তোমরা দেখেছো, মা বাবা যেমন দেখতে হয়, তার সন্তান সেরকমই দেখতে হয়। তাহলে এইভাবে কিন্তু বৃদ্ধি ও বিকাশ নির্ভর করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, না খাদ্য, এটা বাংলায় লিখি, খাদ্য, পুষ্টিকর খাবার, যেমন দুধ, ডিম, ফল, শাকসবজি বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। বৃদ্ধি ও বিকাশে সাহায্য কে কে করছে, খাদ্য, পুষ্টিকর খাদ্য, ডিম, দুধ, শাকসবজি, ফল, এগুলো। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি বলছে দেখি। 3 নম্বর পরিবেশ বলছে, পয়েন্ট বলছে পরিবেশ। পরিবেশ, পরিবেশ কি করে সাহায্য করছে, না পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ শিশুদের বিকাশ ভালো হয়। অর্থাৎ একটা বাজে পরিবেশে, দূষণ পরিবেশে কিন্তু একটা শিশু গ্রোথ অতটা হয় না, বা ডেভেলপমেন্ট অতটা ভালো হয় না। কিন্তু গ্রোথ এবং ডেভেলপ কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন পরিবেশে, দূষণ মুক্ত পরিবেশে বেশি ভালো হয়। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে। 4 নম্বর কি, 4 নম্বরটা আমি এখানে লিখছি। 4 নম্বর হচ্ছে ব্যায়াম ও খেলাধুলা। ব্যায়াম আমি শুধু এখানে লিখে রাখলাম,
ব্যায়াম। তো এই ব্যায়াম করা, ব্যায়াম কিভাবে নির্ভর করছে না শরীরকে শক্তিশালী করে এবং মানসিক বিকাশ ঘটায়। ব্যায়াম করা কতটি জরুরি সবাই জানো। তো এই ব্যায়ামের জন্য, ব্যায়াম করলেও কিন্তু শরীরের যে বৃদ্ধি ও বিকাশ ভালোভাবে ঘটে। ঠিক আছে। এবং স্বাস্থ্য, আমাদের শরীর কিভাবে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করছে। হেলথ, হেলথ হেলথ বলছে না নিয়মিত ঘুম, বিশ্রাম ও সুস্থতা শরীরের সঠিক বৃদ্ধি বজায় রাখে। ঠিকঠাক ভাবে না ঘুমালে, ঠিক আছে, ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে, অর্থাৎ স্বাস্থ্যটা আমাদের শরীরটাকে ঠিক না রাখলে কিন্তু কি হবে, আমাদের বৃদ্ধি বা বিকাশ ঘটতে বাধা পড়বে। তাই এইগুলো কিন্তু শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য কিন্তু খুবই দরকার। এগুলো কারণ সময় এগুলো কিন্তু প্রভাবিত করে শরীরের বৃদ্ধি ও বিকাশকে। বুঝতে পারলাম। এরপর আমরা আবার আমাদের যে প্রেজেন্টেশন ছিল সেখানে ফিরে আসি। দেখো, এই ছবিটাতে তোমরা বিভিন্ন বয়সের চারটে মানুষকে দেখতে পাচ্ছ, তাই না? প্রথমে একটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, যার বয়স কত হবে, ওই 2 বছর। অর্থাৎ একে আমরা ধরবো, এর বয়স হচ্ছে 0 থেকে 2 বছর। এই মেয়েটাকে ধরবো, দ্বিতীয় যে মেয়েটা রয়েছে একে ধরবো 3 থেকে 13 বছর। এবং এই ছেলেটাকে ধরবো 13 থেকে 19 বছর। এবং একে ধরবো 20 থেকে তার বেশি বছর। তাহলে এবার আমরা জানবো যে বয়স অনুযায়ী বৃদ্ধি ও বিকাশের ধাপ। ঠিক আছে। যে বয়স অনুযায়ী কিভাবে কি কি বৃদ্ধি ও বিকাশ ঘটে, তার জন্য এই ছবিগুলো দিয়েছি। তো প্রথমে এই 0 থেকে 2 বছরের যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটার কি কি বিকাশ করতে পারে। এই এই এ যে স্টেজটা এখন রয়েছে এটাকে বলা হয় শিশুকাল। ঠিক আছে। একদম নবজাত যাকে বলা হয়। তো এর কি কি হয় না, দ্রুত বৃদ্ধি ঘটে এই সময়। দাঁত ওঠা অর্থাৎ দাঁত গজায় এই 2 বছরের মধ্যে। এবং হাঁটা শেখে এবং হাঁটতে শেখে। কি কি, র্যাপিড গ্রোথ, টিচিং, লার্নিং টু ওয়াক। তাহলে 0 থেকে 2 বছর বয়সে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখা যায়। এরপর 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে এই যে 3 থেকে 13 বছরের যে মেয়েটি রয়েছে, এটাকে বলা হয় শৈশবকাল। ঠিক আছে। চাইল্ডহুড যেটা, সেই শৈশবকালে কি কি হয়, তার শরীর ও বুদ্ধির বিকাশ ঘটে। বড় হয় শরীর, অর্থাৎ বড় হচ্ছে, ঠিক আছে, লম্বা হচ্ছে, শরীর ও বুদ্ধির বিকাশ এবং বিদ্যালয়ে যাওয়া, বিদ্যালয়ে যাচ্ছে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, স্কুলিং, স্কুলে যাচ্ছে। 3 নম্বর, এর 14 থেকে 19 বছর, তাই তো 13 থেকে 19 বছর যে বয়সটা বললাম। তো এই বয়সে, ঠিক আছে, কি কি হয়, দ্রুত শারীরিক পরিবর্তন হয় এই বয়সে। ঠিক আছে। দ্রুত শারীরিক পরিবর্তন হয়। ঠিক আছে, বিভিন্ন রকম আরো অনেক মানে শারীরিক পরিবর্তন যেগুলো হয়, মানে বেশি বুদ্ধি বিকাশ, মানে সবকিছু তাড়াতাড়ি ক্যাচ করার ক্ষমতা থাকে এই বয়সে। ঠিক আছে। র্যাপিড বডি চেঞ্জেস। এরপর প্রাপ্তবয়স্ক, এই 20 থেকে 20-র ওপরে যারা তাদের প্রাপ্তবয়স্ক, সম্পূর্ণ বিকাশ, পরিণত দেহ ও মন, অর্থাৎ এরা পুরো প্রাপ্তবয়স্ক। ঠিক আছে। কমপ্লিট গ্রোথ ম্যাচুরিটি অফ বডি অ্যান্ড মাইন্ড। ঠিক আছে, একদম এরা প্রাপ্তবয়স্ক। তাহলে এইভাবে স্টেজ ওয়াইজ তোমরা বুঝতে পারলে বয়স অনুযায়ী কি কি বিকাশ ঘটে। ঠিক আছে। কি কি বিকাশ, বৃদ্ধি ও বিকাশ কোন কোন বয়সে কি কি ঘটে, বুঝতে পারলে। এরপর তোমাদের আমি বলি যে আরো কিছু, অর্থাৎ ছোট থেকে বড় হওয়ার মধ্যে আরো কিছু কিন্তু পরিবর্তন ঘটে থাকে, যেগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি। দেখো কি কি, যেমন উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি। ঠিক আছে। র্যাপিড ইনক্রিজ ইন হাইট অ্যান্ড ওয়েট। এটা কখন হয়, এই 13 থেকে 19 বছর বয়সে হয়। কৈশোরকাল যেটাকে বলছে, এই 13 থেকে 19 বছর এই বয়সে হয় এইটা। কি কি বিকাশ বা বৃদ্ধি হচ্ছে,
কণ্ঠস্বর পরিবর্তন, বিশেষত ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে অতটা চেঞ্জ হয় না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কণ্ঠস্বর অর্থাৎ কি না, ভয়েস, চেঞ্জ ইন ভয়েস, স্পেশালি ইন ভয়েস, ঠিক আছে, চেঞ্জ হয়। তারপরে কি হয় না, শরীরে লোমের বৃদ্ধি ঘটে, ঠিক আছে, গ্রোথ অফ হেয়ার অন বডি পার্টস। তারপরে কি, মানসিক ও আবেগীয় পরিবর্তন, অর্থাৎ মনের পরিবর্তন হয়, মানসিক এবং আবেগীয় পরিবর্তন, ইমোশনাল অ্যান্ড মেন্টাল চেঞ্জেস, ঠিক আছে। কখন হয় এটা? 13 থেকে 19 বছরের মধ্যে যে সময়টা, সেই সময়ের মধ্যে কিন্তু হয়। আর 20 থেকে তার উপরে সব কিন্তু প্রাপ্তবয়স্ক, একদম পুরো ম্যাচিওর হয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা জানবো যে সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় বিষয়, ঠিক আছে। সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় বিষয় আমাদের কি কি করা দরকার, আমরা কিন্তু এটা তো জানি, তাই না, যে আমাদের জানাটা খুবই দরকার, যে সঠিকভাবে বৃদ্ধি এবং বিকাশের জন্য আমাদের কি কি করা দরকার। প্রথমেই দেখো ছবিতে রয়েছে নিয়মিত পর্যাপ্ত ঘুম। একটা মানুষ ঘুমাচ্ছে, পর্যাপ্ত ঘুমের দরকার, মানে সারাদিন ঘুমাবো এমন নয়, ঠিক আছে, পর্যাপ্ত ঘুম যতটা দরকার, 7-8 ঘন্টা, 6-7 ঘন্টা এরকম ঘুম, ঠিক আছে, দরকার। তারপর রয়েছে নিয়মিত ব্যায়াম করা, প্রত্যেকদিন ব্যায়াম করা, ঠিক আছে, নিয়মিত ব্যায়াম করা, এটাও কিন্তু খুবই দরকার। তারপরে কি বলছে, তারপরে 3 নম্বর ছবিতে রয়েছে পুষ্টিকর খাবার। কি কি বললাম? দুধ, ডিম, ফল, শাকসবজি, এগুলো কিন্তু খাওয়া দরকার। এগুলো খেলে কিন্তু আমার তাড়াতাড়ি বিকাশ ও একটা মানুষের শরীরে বৃদ্ধি ও বিকাশ ঘটে, খুব ভালোভাবে ঘটে এগুলো করলে। আরো আরো রয়েছে, যেমন বলে দিচ্ছি, কি, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বাস করতে হবে, ঠিক আছে, এবং মানসিক প্রশান্তি, ঠিক আছে, মানসিক শান্তি থাকতে হবে, ঠিক আছে, অত স্ট্রেস নিলে হবে না, ঠিক আছে, টেনশন করলে হবে না এইগুলো, ঠিক আছে। আরো বেশি তাড়াতাড়ি এগুলো না করলে বা এগুলো করলে কি হবে না, বিকাশ ও বৃদ্ধি ভালোভাবে ঘটবে, ঠিক আছে। তো এরপর আশা করি তোমরা এতক্ষণ এই যে শরীরের বৃদ্ধি ও বিকাশ, যেটা আমরা পড়লাম, শরীরের বৃদ্ধি ও বিকাশ যেটা, সেটার ব্যাপারে কতটা কি জানতে পারলে সেটা থেকে বলেছিলাম একটা শেষে ওয়ার্ড ওয়াল আমি জিজ্ঞেস করব, ঠিক আছে। তো চলো দেখি। এটা আগেরটার, হ্যাঁ, এটা আগেরটা, উত্তরগুলো দেখো সঠিক আছে, আমি দেখাতে তখন ভুলে গেছিলাম, দেখে নাও, প্রত্যেকটার উত্তর কিন্তু একদম সঠিক, 8টার মধ্যে 8। তো চলো এরপর আমরা কোনটায় যাব, নেক্সট আমাদের যেটা আছে সেটাই, নেক্সট আমাদের যে ওয়ার্ড ওয়াল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা বলেছিলাম, তাই না তোমাদেরকে। তো চলো দেখে নি। দেখো, শরীরের বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, যেটা প্রশ্ন প্রথমে কি আসছে দেখ, বলছে বৃদ্ধি বলতে কি বোঝায়? গ্রোথ মিন্স জ্ঞান বৃদ্ধি, না উচ্চতা ও ওজন বৃদ্ধি? বলতো, ইনক্রিজ ইন নলেজ, না ইনক্রিজ ইন হাইট অ্যান্ড ওয়েট? উচ্চতা ও ওজন বৃদ্ধি, তাই তো। বৃদ্ধি মানে কি, বাইরে থেকে যেটা দেখতে পাই, উচ্চতা ও ওজন বৃদ্ধি পাওয়াটা, একদম ঠিক। পরেরটা দেখি, পরের প্রশ্ন, বিকাশ বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট রেফার্স টু শুধু দেহের বৃদ্ধি, না দেহ, মন ও আচরণের উন্নতি? অনলি বডি গ্রোথ, না ইমপ্রুভমেন্ট ইন বডি, মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার? এটাই হবে, তাই তো, দেহ, মন ও আচরণের উন্নতি। পরের প্রশ্ন দেখি,
নিচের কোনটি সহজে পরিমাপ করা যায়? হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার্ড ইজিলি? বিকাশ না বৃদ্ধি? কোনটা বলো তো? বিকাশকে কি মাপা যায়? সহজে মাপা যায় না, আমরা পার্থক্যগুলোতে এটা দেখেছি। তাহলে বৃদ্ধি হবে নিশ্চয়ই। একদমই তা। পরের প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন, কোন উপাদান বৃদ্ধি ও বিকাশ উভয়কে প্রভাবিত করে? হুইচ ফ্যাক্টর এফেক্টস বোথ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট? খাদ্য ও পুষ্টি না রাগ? ফুড অ্যান্ড নিউট্রিশন না অ্যাঙ্গার? কোনটা বলো তো? খাদ্য ও পুষ্টি, তাই না? একদমই তাই। খাবার দাবার ভালো খেতে হবে। 5 নম্বর, কোন বয়সে শরীরে দ্রুত পরিবর্তন ঘটে? অ্যাট হুইচ স্টেজ ডাজ র্যাপিড ফিজিক্যালি চেঞ্জ অকার? শৈশবকাল না কৈশোরকাল? দেখো ভালো করে বলো তো, কোথায় খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়? শেষে বললাম, ঠিক আছে, অনেক কিছু বললাম যে এই 13 থেকে 19 বছর বয়সে, তাহলে এটা কোন কাল? কৈশোরকাল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নি। পেশি ও হাড়ের বিকাশে সাহায্য করে। হোয়াট হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ মাসলস অ্যান্ড বোনস? সারাদিন ঘুমানো না নিয়মিত ব্যায়াম? স্লিপিং অল ডে না রেগুলার এক্সারসাইজ? কোনটা বলো তো? এই দেখেই বুঝতে পারছো কোনটা হবে। সারাদিন ঘুমানো উচিত না, তাহলে নিয়মিত ব্যায়াম। তুমি তাই। পরের প্রশ্ন দেখি। নিচের কোনটি বিকাশের উদাহরণ? বিকাশ, ডেভেলপমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেভেলপমেন্ট? কথা বলা, কথা বলা শেখা, লার্নিং টু স্পিক, না উচ্চতা বৃদ্ধি, ইনক্রিজিং ইন হেলথ? কোনটা বলো তো? সেটা হবে কথা বলা শেখা, লার্নিং টু স্পিক। এটা হচ্ছে বিকাশের উদাহরণ। দেখো আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও, 7টার মধ্যে 7টে কিন্তু ঠিক। একবার উত্তরগুলো দেখে নাও তোমরা। সরি, যাই হোক, এখানে দেখলে যে সবকটাই কি উত্তর কিন্তু ঠিক ছিল। ওকে। তো আশা করছি তোমরা আজকে যেটা পড়ালাম শরীরের বৃদ্ধি ও বিকাশ, ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে কিছুটা হলেও বুঝতে পেরেছো। আশা করছি ভালোই বুঝতে পেরেছো। আর যদি এছাড়া যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে যেগুলো পড়ালাম তার ভিতর থেকে এই টপিকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাদের সেটা জানাও। তো চলো আজকের ক্লাস এতটা অব্দি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।